মামা, মামা। এই এই মান প্লিজ এরকম তোর কি হয়েছে? উঠে পড় উঠে পড় উঠে পড় উঠে পড়। মামা হ্যাঁ ও ও উঠে পড় দি ওঠ 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 ওঠ। ওই বিছানা ভর বিছানা ভর। হ্যাঁ এখানে বস এখানে বস। মামা হ্যাঁ এ, বলতেছি এই যে আর কতদিন এই যে আমার যে বিয়ের কথাবার্তা চলতেছে এগুলো কত দূর মামা? ওইটা শুনতে তোমার ঘরে আসলাম। ওটা ওটা ঠিক হয়ে গেছে, তুই কোনো সমস্যা হইস না। ওটা তো ঠিক করে ফেলাইছি এখন। মানে বড়গোর সাথে কথা কইছি, শিগগিরই তোর বিয়ে হয়ে যাবে, কোনো সমস্যা এ, নেই। মামা হুম। বলতেছি ওই ছেলে মেয়ে থেকে কি কোনো যৌতুক চাইছে? আর যৌতুক চাইছে তার নয়, তুই চিন্তা করিস না, যৌতুক যা লাগে সেটা আমি দিয়ে দেবো। তুই কোন দেখ তোর কাপড়টা ফুরে গেছে একটু, ও উঠে দিস। আচ্ছা আচ্ছা, হ্যাঁ 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 ঠিক আছে মামা। হ্যাঁ হ্যাঁ এ, তারপর হ্যাঁ কাপড়টা থাকে না, না মামা থাকে না এটা। চোখে দেখিস না তুই। এখন কি করি? হ্যাঁ, তোর জন্য একটা মেয়ে দেখতে পেলি ভালো হতো, মানে তোর দেখাশোনার জন্য। হ্যাঁ, একটা কথা ছিল। কি কথা? এই যে আমি এই পাশে এই যে আমি এই আমার গাড়ি হাত দিব। আচ্ছা আচ্ছা হ্যাঁ ঠিক আছে। ওই যে বলতেছি কি, আমি তো দেখতে পাই না শ্বশুর বাড়িতে যে কি করব না করব কিছুই তো বুঝতেছি না। তুমি তো সব জানো, তুমি একটু আমাকে সব বুঝাই শুনাই দিও। আচ্ছা, বুঝিয়ে শুনে দেবো। তুমি তো আমার আপন না। আমি ছাড়া তোর আর আছে কি? তোরে সব আমি বুঝিয়ে দেবো, তুই কোনো চিন্তা করিস না। তুই আমি তোর সব বুঝিয়ে দেবো। এখন লক্ষ্মী, হ্যাঁ বাগনি, কত সুন্দর তোর চেহারা। তোর যদি চোখ থাকতো তাহলে তোরে কত ছেলে যে তোর পাঁচ পাঁচ বুড়বুড়ে এগোতো। কিন্তু অনেক সুন্দর না মামা? হওয়া অনেক সুন্দর। তোর চোখ নাই, তুই বুঝবি কি রে? তোর সব সুন্দর। তোর মুখটা যেরকম দেখতে, কাটিংটা, আবার তোর শরীরটাও কত সুন্দর। আমি দেখতেছি কত সুন্দর লাগতেছে, মজা লাগতেছে। কিন্তু আমি তো দেখি না। হ্যাঁ, তুই তো দেখিস না, এই জন্য তো তোর সমস্যা। আর একটা কথা, তুই যে কি বললি যে শ্বশুর বাড়ির যে, সব শেখায় দিও আমার একটু, আমি তো হ্যাঁ বুঝি না কি কাজ করব না। হ্যাঁ তো সব সময়, কিন্তু আমি দুঃখে বাঁচতেছি না যে তুই অন্ধ মানুষ, কি করে রান্না করে আমি কি করে রান্না আমি করতে পারবো, করতে পারবো, এখনো তো পড়ি দেখো না। ওই যে একবার সব দেখাই দিলেই হবে। হ্যাঁ দেখায় তো দেবো, কিন্তু তোর আপের কাছে তো সব গুছাই দেওয়া লাগবে, হলুদ মরিচ লবণ এগুলো কোয়ালিটি দিতে হবে, সোলা সব দেখা দিতে হবে না। আচ্ছা ঠিক আছে। আর একটা জিনিস তোরে আমি শিখিয়ে দেবো, স্বামীর ঘরে যে কি করবি, কোনটা কি করতে হবে, সেই যে তোরে আমি একটু শিখাবো নে। আচ্ছা মামা শিখাই দাও তাহলে। হ্যাঁ, শিখিয়ে দেবো। আচ্ছা দিচ্ছি, একটু পরে দিচ্ছি। কে কি করতে হবে স্বামী ঘরে? বাসর ঘরে যে স্বামীর সাথে কি করতে হবে, স্বামীর একটু আদর করবে মেরে, এইভাবে আদর করবা, শরীরে হাত দিবা, একটু চুমু দিবা, চুমু খাবা, বুঝছো? এইভাবে করবা। তারপরে তারপরে কি করতে হয় সেটা আমি মুখতে বলতে পারবো না, তুই করেন। তারপরে কি করতে হয় আমি তো বুঝি না মামা, এগুলো আমার একটু বুঝায় দাও। তারপরে এই বিছানা জাতীয়, বিছানাতে শুয়ে ওই স্বামী গাড় পড়বে না, এ সেইটা তোর আমি শুয়ে দিচ্ছি। কি বাবা আমি বুঝতেছি না এগুলো মামা। এটা নাকি, এই যে একটা বালিশ আছে এখানে, একটু একটু ঘুরে শো, এমনি শো। কোন দিকে বলে? ওই তো তোর পিছনে, তুই একটু এদিক মোড় দে। হ্যাঁ হ্যাঁ, আর না আস্তে আস্তে শুয়ে পড়ো, আস্তে আস্তে শুয়ে পড়ো। শুয়ে পড়বো? হ্যাঁ হ্যাঁ, একটু শুয়ে পড়ো, শুয়ে শুয়ে পড়ো। পড়া লাগবে? হ্যাঁ, একটু শুয়ে পড়ো। এইভাবে স্বামী তোমার ধরে যাবে, তোমার এই পেটে হাত দেবে, কত সুন্দর করে তোমার আদর করবে। এইভাবে শরীরে হাত দেবে, মাথায় হাত দেবে, দিয়ে আস্তে আস্তে কাপড়টা উসরবে উসরবে, আর তোমার স্বামীর লুঙ্গি উসরে, এইভাবে এইভাবে। হুম, আটতে আমার কাছে আটতে শিখছো? মামা সবই তো বুঝলাম, কিন্তু এই জিনিসটা কিন্তু অনেক ভাল লাগছে। ওই জিনিসটা তো ভালো লাগবে, এইভাবে স্বামীর সাথে করবা। আচ্ছা মামা, হুম। তাইলে আর বিয়ে দেওয়ার কি দরকার? এটা তো তুমি দেখাই দিলা। তাহলে শ্বশুর বাড়িতে যাই কি করবে? এটা এখানেই হইলো। এইখানে তো হলো, মানে তুমি ওটা বুঝবো কি না বুঝো, তাই আমি শিখিয়ে দিলাম। তাহলে বিয়ে ক্যান্সেল করে দাও। না না, তা কি আমার, হুম, তা কি আমার, আমি হলাম তোমার মামা, আমি তো তোমার শিখেছি মাত্র। ও
তাহলে বিয়ে করাই লাগবে। হ্যাঁ বিয়ে করবা। আচ্ছা ঠিক আছে, আমি কি এখন আমার ঘরে যাব? না এই তো তোমার ঘর। ওইটা আমার ঘর। এই ঘরে তো তুমি থাকবা। ও তাহলে তুমি যাও মামা। আচ্ছা তাহলে আমি যাই, তুমি এমনি আরামে শুয়ে থাকো। কিরম কিরম মজা হইলে? অনেক মজা। আমিও একটু মজা পাইছি তোমার শিখাতে যে, আমিও খুব মজা পাইছি রে বা। আচ্ছা আচ্ছা ঠিক আছে, এবার তুমি যাও। আচ্ছা আমি তাহলে যাই, তুমি এনে আস্তে আস্তে শুয়ে থাকো। আচ্ছা। আচ্ছা, মামা যেটা করলো এটা তো অনেক মজা লাগলো। তো আমি তো আর দেখতে পাই নাই। যাই হোক, আমার কিন্তু খুব ভালো লাগছে। মামা চাইলে কিন্তু বিয়েটা ক্যান্সেল করে দিতে পারে, কিন্তু দিবে না। থাক, কি আর করার। আগে তো শিখে নিলাম যে এই জিনিসে এত মজা। লাগা